তো সবাই কেমন আছো? আবার চলে এলাম। আজকে যাব শীর্ষা ফুটবল ম্যাচ দেখতে, ফাইনাল ম্যাচ। তো চলো যাওয়া যাক। তো আজকে যাচ্ছি শীর্ষা গ্রামে খেলা দেখতে, ফুটবল ফাইনাল ম্যাচ। পলসোনা গ্রাম পাস হয়ে যাব, এখানে বাপনদার বাড়ি। তো আজকে খেলা দেখতে যাবো। সঞ্জয়দাও আজকে ছুটি নিয়ে নিয়েছে খেলা দেখার জন্য। এই সামনেই পলসোনা। গ্রামের একটা আলাদাই অনুভূতি। গ্রামের চারিদিকটা দেখতে পাচ্ছ ধানে ভর্তি, একটা সবুজের মানে চারদিকটা। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এটা সোজা চলে যাচ্ছে পলসোনা গ্রামের ভিতর দিকে, আর আমরা যাবো সোজা। সামনে একটা গ্রাউন্ড আছে, এটা হচ্ছে পলসোনার ফুটবল গ্রাউন্ড। তো ওটা ক্রস করে আমরা যাব শীর্ষার ফুটবল গ্রাউন্ডে। শীর্ষা গ্রামটাকে ফার্স্ট বেরোতে হবে, তারপরে গ্রাউন্ড বলবো। এই যে আমরা শীর্ষা গ্রামের ভিতরে ঢুকছি, এটা শীর্ষা গ্রামের স্টার্টিং, মানে এখান থেকে শুরু হচ্ছে গ্রামটা। এই গ্রামটা পুরো পেরিয়ে যাবো, তারপরে গ্রাউন্ড পড়বে। এই যে এখানে মনসা পুজোর উপলক্ষে এই খেলাটা হয় আর কি। এই যে মনসা মায়ের মন্দির, এটা এদিক দিয়ে চলে যাবো রাস্তাটা হয়ে সোজা। এই যে আমরা পৌঁছে গেছি। ওই দূরে দেখতে পাচ্ছ ওইদিকে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওই পিছন দিকে মাঠটা আছে, গ্রাউন্ডটা। তো দেখতে পাচ্ছ কত বাইক দাঁড়িয়ে আছে। তো দাদার জন্য একটু ওয়েট করতে হবে, দাদা এখনো পৌঁছায়নি। এবার দাদা চলে এলো, সঞ্জয় দাদা। এবারে আমরা যাব গ্রাউন্ডের দিকে। এই যে গ্রাউন্ডের কাছে চলে এসেছি। মাঠের চারদিকটা কত সুন্দর সাজিয়েছে দেখো। তো জলে এখানে কিরকম অবস্থা হয়েছে দেখো, একদম পুরো কাদা হয়ে গেছে। তো আমরা ওই সাইডে গিয়ে দাঁড়াবো, কারণ এই দিকটা ভিড় আছে একটু। এখনো খেলা শুরু হয়নি, প্রথমে সেমিফাইনাল শুরু হবে দুর্গাপুরের সাথে। বাধ্য, আমি স্ট্যান্ড ফ্যান্ডলি আসিনি তাই। এই লোকটা দেখতে পাচ্ছ চারদিকে ঘুরে বাদাম চকলেট এইসব বিক্রি করছে। আর প্রচণ্ড গরম ছিল আজকে, গরমটা একটু ভ্যাপসানি গরম ছিল, মানে প্রচুর গরম ছিল আজকে, শরীরের খুব কষ্ট হচ্ছিল। আর এই কদিন ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার নিজেরই শরীর খারাপ ছিল, জ্বর এসেছিল খুব, কমেছে এখন, সর্দিটা একটু আছে, কাশি হচ্ছে একটু। তো এই যে লাল টিম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুর্গাপুর টিম, আর হলুদ টিমটা যেটা দেখতে পেলে ওটা হচ্ছে মনোরা, বাঁকুড়া মনোরা টিম। এই খেলা শুরু হয়ে গেছে। শীর্ষা গ্রামে মা মনসা পুজোর যে পুজোর উপলক্ষে যে খেলাটা হচ্ছে,
সিসা গ্রামে একটি বড় পুজো, যেটা মা মনসা পুজোর পুজো করা হয় আর কি। তো এই মা মনসা পুজো উপলক্ষে এই ফুটবল খেলার আয়োজন। চারদিকটা দেখতে পাচ্ছ কতটা ভিড় চারিদিকে, প্রচুর জন লোক খেলা দেখতে এসেছে। এটা সেমিফাইনাল চলছে, এই এই দুটো টিমের মধ্যে যে জিতবে তার সঙ্গে ফাইনাল খেলা হবে। একটা ডিফেন্স নাই, তাতেই হারে ভুলভাল পাস করলে বল কম অত চাপে চলে যাচ্ছে সব। অবশ্যই ওনাদিকে তো খেলা তো হয়ে গেল, সেভাবে কোনো গোল হলো না, এবার ট্রাই ব্রেকার হবে। আর এইদিকে তোমার ফাইনাল ট্রফি চলে আসছে, সবাইকে এখন জল খাচ্ছে, রেস্ট নেবে একটু, তারপরে ট্রাই ব্রেকার ম্যাচ হবে। আর ওই দূরে দেখতে পাচ্ছ যে ফাইনাল ট্রফি আসছে, গ্রামের সবাই যারা আছে আর কি তারা ওই ট্রফি নিয়ে আসছে। আর যাকে দেখতে পাচ্ছ, যার ছবিটা ধরে নিয়ে আসছে, তার নাম হচ্ছে কিশোর মান। সিসায় বাড়ি, তামিলনাড়ুতে কাজ করতো, তো সাডেনলি কোনো কাজে বা আমি ঠিক জানা নেই আমার, তিনি সেখানে মারা যান। তো তার ছবি এখানে নিয়ে আসে, তার বাড়ির লোকও আছে ট্রফির সাথে সাথে, সেটাকে নিয়ে আসছে। আর এই দু দাদা যারা এরকম মানে আর কি সাহায্য করছে টাকা দিয়ে, তো এখানে শীর্ষায় কারো একজনকার শরীর খারাপ, তো সেটা সাহায্য করার জন্য সবাই যে যার সামর্থ্য মতো সাহায্য করছে। এই দেখতে পাচ্ছ যে আসছে, একটু কান্নাকাটি করছে আর কি। এরা হচ্ছে কিশোর মানের বাড়ির লোক। আর এই যে লোকটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে কিশোর মানের বাবা। আমরা আমরা এই গ্রাউন্ড দেখেছি আমাদেরকে এই যে আকাশি পরা জার্সি দেখতে পাচ্ছ যে টিমটাকে, এটা হচ্ছে বাঁকুড়া তালডাঙ্গা টিম। এটা ফাইনালে উঠে পড়েছে।
তো ফাইনালে খেলা হচ্ছে বাঁকুড়া তালডাংরার সাথে বাঁকুড়া মনোহরার সাথে। তো অনেক লেট হয়েছে, এবার আমরা বেরিয়ে পড়বো। এই যে আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় কত ভিড় দেখো, অনেকেই বেরিয়ে পড়েছে। আর ফাইনাল খেলাটা দেখা হলো না, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে আর তো বাড়িতে কাজও আছে, তাই বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা এবার এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কিছু নতুন ভিডিও করে নিয়ে আসবো। তো এখনকার মতো টাটা সবাইকে, সবাই ভালো থাকবে।